পাকিস্তানে নতুন শুরুর প্রত্যাশায় বাংলাদেশ। দুবাই পর্ব ভুলে ইসলামাবাদকে আপন করে নিতে চায় পারফরমেন্স দিয়ে। অনুশীলনে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ যোগ দেয় কিছুটা হলেও স্বস্তি টাইগারদের মাঝে। ইসলামাবাদ থেকে জহির সাগরের রিপোর্ট। ইসলামাবাদের বুক চিড়ে দাঁড়িয়ে মাগলেনা পাহাড়, তার পাশেই ক্রিকেট গ্রাউন্ড ওভাল। পাকিস্তানের চোখ জুড়ানো সেই মাঠেই অনুশীলন টিম বাংলাদেশের। পাহাড় সম চ্যালেঞ্জ টাইগারদের সামনে। ভারতের বিপক্ষে টপ অর্ডারের ধস চিন্তার খোরাক। তাই তো সিমন্সের ক্লাসের মনোযোগী ছাত্র সৌম্য শান্ত মিরাজ। যদিও অনুশীলনে নাহিদ রানা মুস্তাফিজদের বলের সামনেও নড়বড়ে দেখা গেল অধিনায়ক শান্তকে। একটা ম্যাচ হয়েছে যে 5 উইকেট পড়ে গেছে আমাদের, এটা নিয়ে আসলে টেনে না বেড়ানোই ভালো। এটা নিয়ে আসলে কথা, এটা অ্যাক্সিডেন্ট। আমি মনে করি যে আমাদের যে টাইপের টিম আমরা অন্তত ওরকম টিম না, তো এটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে। রানে নাই বলা, আসলে ওরা কিন্তু ওয়ানডেতে খুব একটা বাজে অবস্থাতেও নেই আমাদের টপ অর্ডাররা। কিউই বধের প্রস্তুতিতে স্বস্তি এনে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয়। দুজনেই নেমেছিলেন ব্যাট হাতে। যদিও মাহমুদুল্লাহকে নিয়ে ফিজিওর সিদ্ধান্তের দিকে তাকিয়ে বাংলাদেশ। ফিজিওদের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। আজকেও করেছে, লাস্ট দিন পর্যন্ত করেনি প্র্যাকটিস, আজকে করলো। মোটামুটি সবই করেছে, টাচ করেছে। তাহিদুল্লাহ ঠিক আছে, ওটা আসলে ক্র্যাম্পিং ছিল, তো ডিহাইড্রেটের কারণে হয়েছে। আসরে প্রথম জয়ের খোঁজে থাকা বাংলাদেশের আরেক প্রতিপক্ষ হতে পারে পাকিস্তানের আবহাওয়া। এখানে দিন ও রাতের তাপমাত্রায় বেশ ভিন্নতা। প্লেয়ার যেহেতু তো আসলে যে কোনো কন্ডিশনে যে কোনো সময় গেলে আসলে যেহেতু সেম টুর্নামেন্টের মধ্যে আসলে কমপ্লেন করারও কিছু নেই, তো অ্যাডজাস্ট আসলে করতেই হবে সবাইকে। অনুশীলনে ক্যাচ নিয়ে সিরিয়াস দেখা গেছে জাকের আলীকে, আর বল হাতে আগের ম্যাচের ফ্লপ মুস্তাফিজকে। সতীর্থ পেসারদের ঘাম ঝরানো শুধু দেখেই গেছেন তাসকিন। জহির সাগর, চ্যানেল 24, ইসলামাবাদ, পাকিস্তান। দর্শক, একটু আগে কিন্তু জানাচ্ছিলাম যে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল। আর পাকিস্তানে ক্রিকেট মানে কিন্তু কড়া নিরাপত্তা, তার উপর 29 বছর পর আইসিসি টুর্নামেন্ট। তাই একটুও ছাড় দিতে চায় না আয়োজকরা। পুলিশ, সেনাবাহিনী থেকে সোয়াট, ডগ স্কোয়াড সবই আছে, যা দেখেনি আগে কেউই। ইসলামাবাদ থেকে জহির সাগরের আরও একটি রিপোর্ট। এ যেন আক্ষরিক অর্থেই নিরাপত্তার চাদর, যাতে ঢাকা পড়েছে পুরো ইসলামাবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুধু পাকিস্তানের রাজধানীই নয়, একই চিত্র 3 ভেন্যুর 3 শহর, রাওয়ালপিন্ডি, করাচি ও লাহোর। নিরাপত্তার কড়াকড়ি এতটাই, টিম হোটেল, প্র্যাকটিস গ্রাউন্ড আর ম্যাচ ভেন্যুর বাইরে পা রাখাই যেন দায় ক্রিকেটারদের। আর সবখানেই সব মুহূর্তে তাদের সঙ্গী আইন শৃঙ্খলা বাহিনীর এক ঝাঁক সদস্য। পেশাদার ক্যারিয়ারের 2 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতায় যেমনটা আগে দেখেননি বাংলাদেশের এই 2 গণমাধ্যম কর্মী। থাকে সবসময় যে কোনো কারণেই হোক, তো সে জায়গায় এরকম থাকবে এবং খেলোয়াড়দেরকে নিরাপদ বোধ করানোর জন্য এটা থাকবে, এটা মেনে নিতে হবে। পাকিস্তানের ক্রিকেট বোর্ড বা পাকিস্তান সরকার নিশ্চয়ই চাইবে না যে এখান থেকে ক্রিকেটে সরে যাক, কেউ অনিরাপদ হোক, তো সেই ব্যবস্থাটা তো তারা রাখবে, এটা অস্বাভাবিক কিছু না। পুলিশ, আর্মির পাশাপাশি যেখানে নিয়োজিত সোয়াটের মতো বিশেষায়িত বাহিনী আছে, ডগ স্কোয়াডও। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিরাপত্তা নিশ্চিতে ইসলামাবাদে বসানো হয়েছে অতিরিক্ত তল্লাশি চৌকি। গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে 900-রও বেশি সিসিটিভি ক্যামেরা। সীমিত করা হয়েছে সর্বসাধারণের যাতায়াত। কততে লাইভ। জহির সাগর, চ্যানেল 24, ইসলামাবাদ, পাকিস্তান। সেই চিরপ্রতিদ্বন্দ্বিতা আর বৈরিতার ম্যাচ কাল, যে ম্যাচ একটা টুর্নামেন্টের গতিপথ বদলে দিয়েছে। ক্রিকেট বিশ্বের বহুল দর্শনীয় পাকিস্তান ভারত ম্যাচ বসছে নিরপেক্ষ দুবাই ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 3টায়। প্রায় 1.5 বছর পর ওয়ানডে ফরম্যাটে দেখা হচ্ছে দু দলের সঙ্গে। 8 বছর আগের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের স্মৃতিও দু দলের কাছে অম্ল মধুর। দুবাই থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। সেসব দিনগুলো নিছক স্মৃতি, ঠিক জমে ওঠে না ভারত পাকিস্তান ম্যাচ। তারপরও এ মহারণ মর্যাদার। 8 মাস 13 দিন পর 2 চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি। শেষবার নিউ ইয়র্কে স্নায়ু চাপে পাকিস্তান হেরেছিল 6 রানে। টি-20 বিশ্বকাপের বদলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিতে নিশ্চয়ই মুখিয়ে ম্যান ইন গ্রিন। অন্যথায় টুর্নামেন্টও শেষ হয়ে যেতে পারে আয়োজক পাকিস্তানের। ভারতের সঙ্গে ম্যাচকে যেভাবে ব্যাখ্যা দেন, ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে সেরা সুযোগ নিজেদের প্রমাণের, বিশ্বের কাছে আলাদা হওয়ার।
ভারতের কাছেও বদলার ম্যাচ। 8 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত কোহলিদের কাঁদিয়ে শিরোপা উৎসবে মেতেছিল পাকিস্তান। সেই ম্যাচের হিরো ফকর জামান অবশ্য ইনজুরিতে পড়ে আসর থেকে ছিটকে গেছেন। বিকল্প ইমামুল হক যোগ দিয়েছেন। তবে আধুনিক ক্রিকেটের সাথে তাল মেলাতে পারছে না ম্যান ইন গ্রিন। কন্ডিশন বিবেচনায় সালমান আগা ও খুশদিল শাহর সাথে আরও একজন স্পিনারের প্রয়োজন হতে পারে, কিন্তু পেস নির্ভর পাকিস্তান সে ফর্মুলা বেছে নেবে কি? টিম ইন্ডিয়া নামবে জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে। বাংলাদেশের বিপক্ষে ফের প্রমাণ ভারতের ব্যাটিং গভীরতা। ওপেনার শুভমান গিল সেরা ছন্দে, পেসার মোহাম্মদ শামির সাথে স্পিনার অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা দুবাই স্টেডিয়ামে এক্স ফ্যাক্টর। টিম আচ্ছা প্রেসার হ্যান্ডেল করতি হ্যায়, যে দল বেশি স্নায়ুচাপ নিতে পারবে তাদের সম্ভাবনা তত বেশি। আমরা ওয়ানডে কম খেলছি, তবে ওসব না ভেবে ইতিবাচক মানসিকতা রাখতে হবে। ওয়ানডেতে সবশেষ 5 দেখায় 4টিতে জিতেছে ভারত, 1টি পরিত্যক্ত। আর পাকিস্তানের শেষ জয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2017-এর ফাইনালে। প্রথম ম্যাচের পর বিপরীত মেরুতে 2 দল, তারপরও রোমাঞ্চের প্রত্যাশা রাখতে পারে ক্রিকেট বিশ্ব। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। বিশ্ব ক্রিকেটে বর্তমান সময়ের মহাতারকা বিরাট কোহলি, অথচ তার ব্যাটে রান নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে রানের দেখা পাননি, তাই সবার আগে অনুশীলনে এসে সবার শেষে মাঠ ছেড়েছেন। মাঝে ইনজুরি সংখ্যাও ভর করেছিল। দুবাই থেকে আরিফুল ইসলামের আরও একটি রিপোর্ট। শ্রেয়াস আয়ারের শট একটুর জন্য গায়ে লাগেনি, কিছুটা মেজাজ হারালেন কোহলি। এর কিছুক্ষণ আগে দীর্ঘক্ষণ বসেছিলেন কিং কোহলি, পায়ে আইস ব্যাগ। ভারতীয় পোস্টার বইয়ের অনুশীলনে নেমে আসে বিরতি। ততক্ষণে গুঞ্জন রটেছে পাকিস্তানের বিপক্ষে আর খেলা হচ্ছে না। কোহলি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটায় এমন শঙ্কা। ভারতীয়দের ভয় বেশিক্ষণ স্থায়ী হয়নি। সতীর্থদের সাথে খুনসুটির চিত্র চিন্তামুক্ত করেছে, তবে কোহলির ভাবনা অন্য জায়গায়। বাংলাদেশের বিপক্ষে 22 রানে আউট হয়েছিলেন, তাই তো অনুশীলনে এসেছিলেন সবার প্রথমে, নির্ধারিত সময়ের ঘন্টা খানেক আগে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি। সবশেষ ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন 2023 বিশ্বকাপে। শেষ 7 ওয়ানডেতে হাফ সেঞ্চুরি দুটো। চিরবৈরী পাকিস্তানের বিপক্ষে 16 ওয়ানডেতে কোহলি রইলয় 678 রান, 3 সেঞ্চুরির সাথে হাফ সেঞ্চুরি আছে 2টি। আইসিসি একাডেমি মাঠে প্রস্তুতির শুরু আর শেষ দুটোই করেছেন বিরাট কোহলি। কিংবদন্তিদের নিবেদন বুঝি এমনই। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত আর দলগত স্কোরের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। ইংলিশদের দেওয়া 352 রানের টার্গেটে ব্যাট করতে নেমে অজিদের সংগ্রহ 2 উইকেটে 76 রান। ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ এরকম হবে। পাকিস্তানের নতুন শুরুর প্রত্যাশা, অনুশীলনে ফিরেছেন হৃদয় মাহমুদুল্লাহ। ইসলামাবাদ জুড়ে কড়া নিরাপত্তা। কাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান ভারত। রানে ফিরতে কোহলির প্রাণান্ত চেষ্টা। অবশেষে ঢাকা লিগে দল পেলেন এনামুল বিজয়। পারিশ্রমিক না জেনেই খেলবেন গাজী গ্রুপে। লেজেন্ডস অফ রূপগঞ্জে সাকিব।